বন্ধুরা সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি এই মুহূর্তে নড়াইল রেল স্টেশনে আছি। দুপুরে যে ট্রেনটা ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যায় সেটি যথাসময়ে নড়াইল রেল স্টেশনে এসেছে। যাত্রীরা সবাই ব্যস্ত রেলকে নামতে, আবার অনেকে উঠে বেনাপোলের উদ্দেশ্যে যাবে, সেই ব্যস্ততা চলছে। আমরা দেখছি কিছুটা দৌড়াদৌড়ি হুড়োহুড়ি, আর এর মধ্যে দিয়েই হাজারো আনন্দ, হাজারো স্বপ্ন। ঈদ কেন্দ্রিক যে স্বপ্ন সেটি সবার মধ্যে দেখা যাচ্ছে। কষ্ট হলেও সবার চোখে মুখে একটি আনন্দ আমরা দেখতে পাচ্ছি যে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করবে। আর একটি বিষয় বলে রাখা ভালো, এবারই নড়াইলে প্রথম এই রেল যাত্রা, অর্থাৎ ঈদ কেন্দ্রিক যে রেল যাত্রা, এইটি আগে ছিল না। আমরা জানি 2024 সালের অর্থাৎ গেল বছরের 24 ডিসেম্বর নড়াইলে রেল উদ্বোধন হয়। সেই রেল উদ্বোধনের ধারাবাহিকতায় এবারই প্রথম ঈদের দেখা হলো। এজন্য রেলে যে বাড়ি ফেরা ঈদের, সেটি নড়াইলে এবার প্রথম। এর আগে নড়াইলে এই সুযোগটি ছিল না, সড়ক পথে যাতায়াত করা যেত। নড়াইলে নৌপথে নেই, শুধুমাত্র সড়ক পথে ভরসা ছিল। আর যদি কেউ বিমানে যেতে চায় তাহলে আমাদের পার্শ্ববর্তী জেলা যশোর থেকে বিমানে যাওয়ার সুযোগ ছিল ঢাকাতে। তো সেই ক্ষেত্রে এবার নড়াইলে রেল যাত্রা ঈদ কেন্দ্রিক বেশ মানুষের মধ্যে যেমন আনন্দ তেমন স্বস্তি, অর্থাৎ যানজট মুক্ত ছাড়াই, কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই যথেষ্ট সময়ে রেল নড়াইলে আসছে এবং নড়াইল থেকে ছেড়ে যাচ্ছে। তা আবারও সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। একটি বিষয় বলে রাখা ভালো আমাদের মধ্যে সবাই, যে আগামীকালই বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে, কারণ সৌদি সহ বিভিন্ন জায়গায় আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। তারপরেও চাঁদ দেখার পরে একটি বিষয় থেকে যায়, আমরা আজ সবাই সন্ধ্যায় চাঁদ দেখার অপেক্ষায় আছি। এই চাঁদ দেখার মধ্য দিয়েই আগামীকাল অর্থাৎ যে সোমবার সবাই ধরে নিচ্ছেন যে পবিত্র ঈদ উল ফিতর হবে বাংলাদেশে, সেটির অপেক্ষায় সবাই আছেন। সেই স্বপ্ন, সেই আনন্দ নিয়েই সবাই বাড়ি ফিরছেন। তো সবার ঈদ আনন্দময় হোক, সবার জীবনে ঈদ আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। ধনী দরিদ্রের ব্যবধান বুঝে সবাই এক কাতারে মিলিত হয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পড়বেন, কোলাকুলি করবেন। সেই প্রত্যাশায়, সেই ভালো কিছুর প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন।